বগুড়ার আলোচিত দুপচাঁচিয়ার গৃহবধূ উম্মে সালমা হত্যাকাণ্ডে গ্রেপ্তার তার ছেলে সাদ বিন আজিজুর রহমানের কিন্তু আজ জামিন মঞ্জুর করেছেন বগুড়ার জেলা ও দায়রা জজ আদালত। এর আগে গত 21 নভেম্বর তার জামিন আবেদন কিন্তু করা হয়েছিল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। সেখানে কিন্তু তার জামিন না মঞ্জুর করে সে কিন্তু এতদিন পর্যন্ত কারাগারেই ছিল। এই ঘটনা কিন্তু সারা দেশ আলোড়ন তুলে দিয়েছিল। গত 10 নভেম্বর নিজ বাড়িতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল গৃহবধূ উম্মে সালমা। ঘটনার পরপর কিন্তু র্যাব জিজ্ঞাসাবাদের জন্য পরের দিন আটক করে নিয়ে গিয়েছিল তার বাবা এবং তার গ্রেপ্তার যে ছোট ছেলে এখন কারাগারে রয়েছে সাদ বিন আজিজুর রহমানকে। র্যাবের জিজ্ঞাসাবাদের পরের দিন মঙ্গলবারে কিন্তু র্যাব আনুষ্ঠানিকভাবে সকলকে জানিয়েছিল যে পকেট খরচের টাকা না পাওয়া এবং প্রেমে বাধা দেওয়ার জের থেকেই কিন্তু তার ছোট ছেলে সাদ বিন আজিজুরই হত্যা করেছিল তার মা উম্মে সালমাকে। যে ঘটনা মুহূর্তের মধ্যেই দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে কিন্তু হাজারো লাখো মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। বারবার কিন্তু মানুষ প্রশ্ন তুলেছিল যে নিজের সন্তান কিভাবে তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখতে পারে। কিন্তু ঘটনার মোড় পাল্টে যায় সাদকে যখন 3 দিনের রিমান্ডে আনা হয়। 3 দিনের রিমান্ডে আনার পর তদন্তকারী কর্মকর্তা সুব্রত সিং সহ দুপচাঁচিয়া থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ কিন্তু চাঞ্চল্যকর তথ্য পায়। তথ্য প্রযুক্তির সহযোগিতায় তারা কিন্তু জানতে পারে যে এই হত্যাকাণ্ডের সাথে কোনোভাবেই তার ছোট ছেলে সাদ বিন আজিজুর জড়িতই নেই। এই ঘটনায় কিন্তু তারপরে গত 15 নভেম্বর ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার সহ একে একে গ্রেপ্তার করা হয় এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে যাকে বলা হচ্ছে মাবিয়া সুলতানা এবং তার 2 সহযোগী মোসলেম এবং সুমন রবি দাসকে। এবং পরবর্তীতে তারা কিন্তু 3 জনই পৃথক পৃথকভাবে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এবং যে জবানবন্দিতে সাদের যে আইনজীবী অ্যাডভোকেট উৎপল বাগচি তিনি যেটি আমাদের জানিয়েছেন যে গ্রেপ্তার 3 জনের জবানবন্দিতে কোথাও সাদের কোনো কথা কিন্তু উল্লেখ ছিল না এবং এই হত্যাকাণ্ডের সাথে তারা 3 জনই জড়িত। যেখানে 50,000 টাকা করে 2 জন 1 লাখ টাকার বিনিময়ে মাবিয়া সুলতানাকে সাহায্য করেছিল মোসলেম এবং সুমন রবি দাস। এই ঘটনায় এই 3 জন গ্রেপ্তার হওয়ার পরেও আজ 16 দিন পর তার ছোট ছেলে সাদ বিন আজিজুরের কিন্তু জামিন মঞ্জুর হয়েছে। যে ঘটনায় কিন্তু এখন তার পরিবার থেকে শুরু করে বাদীর যারা আইনজীবী, এই সাদের যারা যিনি আইনজীবী রয়েছেন তারাও কিন্তু অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমরা একটু সরাসরি কথা বলবো কারাগারে 16 দিন থেকে বন্দী থাকা সাদ বিন আজিজুরের আইনজীবী বগুড়ার জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট উৎপল বাগচির সাথে। আজকে জামিন হয়েছে সাদের, কি গ্রাউন্ডে জামিন শুনানি হলো এবং সাদ কখন কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছে? ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ম্যাজিস্ট্রেট আদালত থেকে সাদ বিন আজিজুরের জামিন দেওয়া হয় নাই। আমরা মাননীয় জেলা ও দায়রা জজ আদালতে তার মিসকেস করেছিলাম। আজকে মিসকেসের শুনানি হলো। শুনানিতে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয় কাছে আমরা উপস্থাপন করেছি যে ইতিমধ্যে সাদ বিন আজিজ গ্রেপ্তার হয়েছিল। গ্রেপ্তার হওয়ার পরে তথ্য প্রযুক্তির সুবাদে মোবাইল ট্র্যাকিং করে যে 3 জন আসামির সন্ধান তদন্তকারী কর্মকর্তা পেয়েছেন এবং এই 3 জন আসামিকেই তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার করে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে এবং তাদের কাছ থেকে ওই 2টা মোবাইল এবং রাউটার উদ্ধার হয়েছিল। এবং তারপরে তারা স্বেচ্ছায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং সেখানে তারা বলেছে যে তারা 3 জনেই এই হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে। এই 3 জন ব্যতি রেখে তাদের সাথে আর কোনো আসামি ছিল না বা আর কোনো কারো সম্পৃক্ততা নাই। আমরা মাননীয় জেলা জজ আদালতে এই বিষয়টাই উপস্থাপন করেছি এবং মাননীয় বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয় তিনি আমাদের বক্তব্য এবং এই নথিতে সমস্ত কাগজাদি পর্যালোচনা এবং ওই 3 জন আসামির স্বীকারোক্তি পর্যালোচনা আনতে উনি সন্তুষ্টি হয়ে এই আসামি সাদ বিন আজিজুরকে জামিন প্রদান করেছেন এবং আমরা ইতিমধ্যে বেল বন্ড আমরা সাবমিট করেছি। হয়তো 4:30-5টার মধ্যেই সে বের হয়ে যাবে। এবং এই যে আজকে এতদিন পর্যন্ত একটা নিরীহ ছেলে এই যে হাজুতে একটা অন্যায় একটা অভিযোগের ভিত্তিতে এবং নিজের মাকে একটা ন্যাক্কারজনক একটা অভিযোগ, এই অভিযোগ তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল। এতে যে তার মানসিক যে ক্ষতি হয়েছে এই ক্ষতি হয়তো আমরা আর পুষিয়ে দিতে পারবো না, কিন্তু তারপরেও অতি অল্প সময়ের মধ্যে আমরা জেল থেকে তাকে বের করতে পারছি, এটাই আমাদের সন্তুষ্টি এবং আমরা এখন পর্যন্ত ন্যায় বিচার পেয়েছি, এটাই আমরা জানাতে চাই। জনাব উৎপল, আপনাকে ধন্যবাদ। দর্শক আপনারা শুনছিলেন আসলে বাদীর যিনি আইনজীবী তিনি যেটি জানাচ্ছিলেন আসলে সাদের যে পরিবার এবং সাদের যে বাবা
আজিজুর রহমান, তিনি কিন্তু স্থানীয় একটি মাদ্রাসার উপাধ্যক্ষ এবং স্থানীয় মসজিদের ইমাম। আসলে স্ত্রীর মৃত্যুর শোক কিন্তু সহ্য করতে না পারা এবং স্ত্রীর মৃত্যুর এই শোকের মাঝেই যখন আসলে তিনি জানতে পেরেছিলেন র্যাবের মাধ্যমে যে তার স্ত্রীকে হত্যা করেছে তারই আদরের ছোট ছেলে সাদ বিন আজিজুর, এই ঘটনায় কিন্তু তিনিও ভেঙে পড়েছিলেন। কিন্তু অবশেষে যখন পুলিশের তদন্তে সত্য ঘটনা উন্মোচন হয়, তারপরে কিন্তু কিছুটা হলেও স্বস্তি ফিরেছে তার বাবার অন্তরে এবং আজকে 16 দিন পর তার ছোট ছেলে সাদ কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছে। আমরা একটু সরাসরি কথা বলবো সাদের বাবা আজিজুর রহমানের সাথে যে আজকে 16 দিন পর তার ছেলের মুক্তি হতে যাচ্ছে। আসলে এই পরিস্থিতিতে এখন আপনার অনুভূতি বা আপনার বক্তব্য কি? আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি আসলে আমরা কয়েকদিন যাবতই আমার ছেলে নিরহ, সে অপরাধী নয়, এটা আমরা আগে থেকে আমাদের চিন্তা চেতনা ছিল যে ডিবি পুলিশ, থানা পুলিশ মাধ্যমে এটি সঠিক নিরপেক্ষভাবে তদন্ত হওয়ার পরে সঠিক তথ্যটা উদ্ঘাটিত হয়েছে। এই জন্য আমরা মাননীয় জেলা জজের কাছে আমাদের আজকে মিসকেল ছিল, তারা নথিপত্র বিবেচনা করে আমরা ন্যায় বিচার পেয়েছি। আমার ছেলে সাদ বিন আজিজুর রহমান নির্দোষ হিসাবে তাকে জামিন মঞ্জুর করেছেন। এই জন্য আজকে আমি অনেক কষ্টের মধ্যে থাকলেও আজকে জামিনের খবরটা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং বিশেষ করে বিজ্ঞ আদালতকে আমি মোবারকবাদ জানাই। আর বিশেষ করে যারা আমাদের ব্যাপারে আমার অনেক গুণগ্রাহী হিদুগ্রাহী অনেক আল্লাহর বান্দারা ছিল যারা আমাদের জন্য মর্মাহত ছিল, আমি সকলকে এই যে সমবেদনা জ্ঞাপন করে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আর একটি দাবি আমার, যারা আমার স্ত্রীকে এই অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে আমার বাংলাদেশ রাষ্ট্রীয় আইনে, সংবিধান আইনের সর্বোচ্চ শাস্তির দাবি আমি জানাচ্ছি। আদালত অবশ্যই সুবিচার করবেন। সবাইকে ধন্যবাদ। জনাব আজিজ, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি শুনছিলেন একজন বাবা হিসেবে এর চেয়ে প্রশান্তির আর কিন্তু কিছুই হতে পারে না। নিজের সন্তানকে আজকে তিনি বাড়িতে নিয়ে যাবেন। আজকে 16 দিন পর তার ছেলে, যে ছেলের ওপরে কিন্তু দায় এসেছিল তার নিজের জন্মদাত্রী মাকে হত্যার, সে দায় কিছুটা হলেও কিন্তু ঘুচেছে এবং পুলিশের তদন্তে এখন পর্যন্ত যতটুকু তদন্ত হয়েছে, পুলিশ কিন্তু আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তাদের তদন্তে এখন পর্যন্ত কোথাও সাদের বিন্দুমাত্র কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। এই পরিবারটির এখন দাবি যে তার স্ত্রী উম্মে সালমা হত্যাকাণ্ডে প্রকৃত অর্থেই যারা জড়িত, যে 3 জন আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং ভবিষ্যতে যেন কোনো বাহিনীর ভুলে সাদের মতো এরকম নির্দোষ অবস্থাতে আর কাউকে যেন কারাবরণ করতে না হয়, এই বিষয়েও কিন্তু সকলকে খেয়াল রাখার অনুরোধ জানিয়েছেন সাদের পরিবার। বগুড়া জেলা ও দায়রা জজ আদালত থেকে সাদের জামিন মঞ্জুর নিয়ে আমি আপনাদের সাথে ছিলাম সঞ্জু রায়।